ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ কি জানাবো? আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। নবী গো, নবী গো, নবী গো, আমার ওই বান্দা বান্দিকে আপনি জানায়া দেন। আল্লাহ কি জানাবো? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আমি আল্লাহ মানুষকে পাঠাইছি দুনিয়ায়, আমি আবার নিয়ে আসবো, এটাই আমার আইন, এটাই আমার নিয়ম, এটাই আমার কানুন। কিন্তু আমার একদল বান্দা বান্দি রয়েছে, নিশ্চয়ই যারা মরণ থেকে পলায়ন করে, মরণ থেকে দূরে দূরে থাকে, মরণ তারা পছন্দ করে না, পছন্দ করে না। নবী গো, তাদেরকে আপনি জানায়া দেন, ফা ইন্নাহু মুলাকিকুম। অবশ্যই 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 ওই মরণের সাথে তাদেরকে সাক্ষাৎ করতে হবে। বলিন আল্লাহু আকবার। কথাটা কার কথা? কার? জবান খুলে বলেন, কার কথা? আমি সাজিদুর রহমানের কথা, অন্যান্য হুজুরের কথা, এটা নবীরও কথা না, স্বয়ং কুরআনের বাণী। বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার মরণের সাথে তাদেরকে সাক্ষাৎ করতে হবেই হবে। যখন তারা মরণের সাথে সাক্ষাৎ করে ফেলবে, মরণের স্বাদ তারা নিয়ে নেবে, মরণের স্বাদ নিয়ে নেওয়ার সাথে সাথে ও নবী, আরো কিছু খবর তাদেরকে জানায়া দেন। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো, আর কি কি জানাবো? আল্লাহ কই, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়বি ওয়াস শাহাদাত। অবশ্যই অবশ্যই যখন তারা মৃত্যুবরণ করবে, মারা যাবে, অদৃশ্যের যে মালিক মহান প্রভু আমি আল্লাহ, আল্লাহর সামনে তাদেরকে হাজির করা হবে। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মরে যাওয়ার পর আল্লাহর সামনে কেন হাজির করা হবে? প্রশ্ন থাকতে পারে না? দুনিয়াতে আমরা মিথ্যা কথা বলি কি বলি না? সুদ খাই কি খাই না? ঘুষ খাই কি খাই না? কথা বলেন, ঘুষ খাই কি খাই না? আমরা অবৈধ পথে চলাচল করি কি করি না? আমার আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব আমার, দোস্ত আমার, দুনিয়াতে আমার অনেক বান্দা আছে, তারা মিথ্যা কথা বলে, কিন্তু তারা সালিশি দিয়ে বলে আমি মিথ্যা কথা বলি, বলে না? তারা ঘুষ খায়, কিন্তু সমাজের সামনে বলে তারা ঘুষ খায়। তারা সুদ খায়, সমাজের সামনে বলে আমি সুদ খাই। তারা অবৈধ পথে চলে। ও নবী, একটা সময় আসবে তারা আবার বলে আমি ভালো মানুষ, সাধু, সাদা কাপড় লাগায়া তারা একবারে সাধু হয়ে যা। নবী গো, দুনিয়াতে তারা যেমন করছে, আমার সামনে যখন হাজির করা হবে, যখন আমি তাকে জিজ্ঞাসা করবো এই এই সম্পর্কে, এই আমল সম্পর্কে, নামাজ পড়ছনি, রোজা রাখছনি, হজ করছনি, যাকাত দিছনি, মিথ্যা কথা বলছিলানি, সুদ খাইছিলানি, ঘুষ খাইছিলানি, ইমান আকীদা ঠিক রাখছিলানি, নবী গো, তারা আমার কাছে আইসাও তখন মিথ্যা কথা বলবো। বলি না নাউযুবিল্লাহ। তাদের হাসিও, একজন মানুষ হাসিতেছে না, দুনিয়াতে মিথ্যা কথা কইছে, ওখানে গিয়েও কি? আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী আপনি জানাই দেন। আল্লাহ, ও মহান মালিক, মহান প্রভু, তারপরে কি জানাবো? আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, নবী গো, যখন তারা আমার কাছে এসে এরকম মিথ্যা কথা বলবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ তাদের সামনে তাদের আপন আপন কৃত আমলগুলা তুলে ধরবো। বলিলেন আল্লাহু আকবার। বাঁচার কোনো সুযোগ আছে?